অমৃতসর। অমৃতসর হলো ভারতের পাঞ্জাব রাজ্যের একটি বিশেষ শহর। তার সঙ্গে এটি হলো পাঞ্জাবের অর্থনৈতিক রাজধানী। এটি পাঞ্জাব রাজ্যের একটি প্রধান পর্যটন কেন্দ্র, যেখানে প্রতিদিন প্রায় 1 লক্ষ দর্শনার্থী আসে। ভারত সরকারের হেরিটেজ সিটি ডেভেলপমেন্ট অ্যান্ড অগমেন্টেশন যোজনা প্রোগ্রামের জন্য এই শহরটিকে হেরিটেজ শহরগুলির মধ্যে একটি হিসাবে বেছে নেওয়া হয়েছে। এটি শিখ ধর্মের সবচেয়ে আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ এবং সবচেয়ে বেশি দেখা গুরুদ্বারগুলির মধ্যে একটি বিশেষ শহর। এই অমৃতসর শহরটি অমৃতসরি খাবার এবং কাঠের চেসবোর্ড তৈরি শিল্পের জন্যও পরিচিত। আমাদের অমৃতসর ভ্রমণের প্রথম পর্বের সূচনা হয়েছিল ট্রেন নম্বর 13005 হাওড়া থেকে অমৃতসরগামী অমৃতসর মেলের প্রায় 38 ঘন্টা যাত্রাকে কেন্দ্র করে। সেই সূত্র ধরেই আমাদের অমৃতসর ভ্রমণের আজ দ্বিতীয় পর্ব। গুড আফটারনুন অ্যান্ড গুড আফটারনুন ফ্রম অমৃতসর। তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি অমৃতসরে হঠাৎ করে কি করে পৌঁছে গেলাম। আমরা যে হাওড়া থেকে অমৃতসর ট্রেন জার্নি করে এলাম, সেই ভিডিওটা তোমাদের আগে দেখতে হবে। অমৃতসরের সাইট সিনটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো, যে তোমরা অমৃতসরে কি কি জায়গা দেখতে পাবে, কি কি জায়গা দেখার আছে। আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট, এবার আমরা বেরোবো সাইট সিন করতে। তোমাদের সব ঘুরে দেখাচ্ছি যে তোমরা অমৃতসরে কি কি দেখতে পাবে। লেটস গো। আমরা হোটেলের বাইরে থেকে সারাদিনের জন্য একটা বড় অটো বুক করে বেরিয়ে পড়লাম অমৃতসরের সাইট সিন করতে। আমরা এই অমৃতসরে শুধু আজকের দিনটা থাকবো, তাই আজকে এই অমৃতসরের কয়েকটি বিশেষ ঘোরার জায়গা তোমাদের ঘুরে দেখাবো। আমরা আমাদের সাইট সিনের প্রথম দর্শনীয় স্থানে চলে এসেছি। এই সামনেই রয়েছে জালিয়ানওয়ালাবাগ, আর তার পাশেই রয়েছে স্বর্ণ মন্দির। তো স্বর্ণ মন্দিরে আমরা এখন ঢুকবো না, বিকেলে আমরা স্বর্ণ মন্দিরে আসবো। আগে জালিয়ানওয়ালাবাগটা দেখে নেওয়া যাক। অটো আমাদের যেখানে নামিয়ে দিল, সেখান থেকে স্বর্ণ মন্দির এবং জালিয়ানওয়ালাবাগের দূরত্ব প্রায় 600 মিটার। আমাদের এই পথটা এখন হেঁটেই যেতে হবে, তবে এই রাস্তায় টোটো চলাচল করে। তোমরা চাইলে টোটো করেও যেতে পারো। সামনে সাদা রঙের শহীদ মূর্তির ঠিক পেছনেই রয়েছে জালিয়ানওয়ালাবাগ মাঠের প্রবেশ পথ। আর আমরা প্রথমে ডান দিকে সোজা চলে যাব স্বর্ণ মন্দিরের দিকে। আমরা এখন স্বর্ণ মন্দিরে প্রবেশ করব না, বাইরে থেকে ঘুরে দেখব আর কয়েকটা ফটো তুলব, তারপর যাব জালিয়ানওয়ালাবাগ দেখতে। এই হলো পুরো গোল্ডেন টেম্পল চত্বরটা। বিকেল বেলা এসে এই গোল্ডেন টেম্পলের ভেতরে ঢুকে পুরোটা ভালো করে ঘুরবো, কারণ এটা ঘুরতে 2-3 ঘন্টা সময় লাগে। এটা যদি টাইম লেগে যায় আমাদের ওয়াঘা বর্ডারটা দেখা হবে না, তাই এখন এর ভেতরে আমরা ঢুকবো না। স্বর্ণ মন্দির দেখে আমরা এখন প্রবেশ করব জালিয়ানওয়ালাবাগে। আর এখানে ঢুকতে কোনো প্রবেশ মূল্য লাগে না। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করতেই মনে পড়ে গেল ইতিহাসের পাতার সেই মর্মান্তিক কাহিনী। ইতিহাস বইয়ের পাতায় যখন এই কাহিনী পড়েছিলাম, সেই সময় ভেবেছিলাম একবার যদি যেতে পারতাম, আর আজকে সেই জায়গায় দাঁড়িয়ে সেই মর্মান্তিক কাহিনীর দৃশ্য উপলব্ধি করব। এই সেই জায়গা যেখানে 1919 সালের 13ই এপ্রিল ব্রিটিশ পুলিশের নির্বিচার গুলিবর্ষণে প্রাণ হারিয়েছিলেন 1000-এরও বেশি মানুষ। প্রায় জখম হন 1200 জন। এই গণহত্যার সাক্ষী থেকেছিল ভারতের জনগণ। এটা হলো জালিয়ানওয়ালাবাগের সেই মাঠ, যে মাঠে ইংরেজরা প্রতিবাদী নির্দোষ মানুষদের ওপর গুলিবিদ্ধ করে নৃশংসভাবে হত্যা করেছিল। তো সেই সব গল্প শুনলে আর সেই জায়গায় দাঁড়িয়ে সেই সব দৃশ্যের কথা ভাবলেই গায়ের ভেতরে কাঁটা দিয়ে ওঠে। এখন এই জালিয়ানওয়ালাবাগের মাঠকে ঘিরে তৈরি হয়েছে কতকগুলি সংগ্রহশালা। সেগুলিকে আবার গ্যালারি 1, 2, 3 করে বিভক্ত করা হয়েছে। এই সব গ্যালারিগুলো ঘুরে দেখব আর এই জালিয়ানওয়ালাবাগের মর্মান্তিক ঘটনাটি তোমাদের বলবো। এখানে একটা থিয়েটার রয়েছে। জালিয়ানওয়ালাবাগে ঘটনাটা সম্পূর্ণভাবে দেখানো হয়, তোমরা চাইলে এখানে দেখতেও পারো। এই ঘটনার সূত্রপাত হয় আজ থেকে 105 বছর আগে। সালটা ছিল 1919। সেই সময় ব্রিটিশ সরকার রাওলাট আইন নামে একটি আইন পাশ করেছিল। আইনে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিনা বিচারে যে কাউকে কারারুদ্ধ করার ক্ষমতা দেওয়া হয়। এই আইনটি পাশ হতেই ক্ষোভে ফেটে পড়েছিলেন দেশের হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী। আইনের প্রতিবাদে 1919 সালের 13ই এপ্রিল হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল জালিয়ানওয়ালাবাগের মাঠে। এই বিক্ষোভ সমাবেশ চলাকালীন জেনারেল ডায়ারের নেতৃত্বে ব্রিটিশ পুলিশ সমাবেশস্থলের চারিদিক ঘিরে ফেলে, কোনো বিক্ষোভকারী যাতে পালাতে না পারেন। তারপরে চলে নির্বিচারে গুলি।
শত শত লোক নিহত হন, এমনকি মহিলা এবং শিশুরাও রেহাই পাননি। সভাস্থলের মধ্যে একটি কুয়ো ছিল। যখন ব্রিটিশ বাহিনী তাণ্ডব চালাচ্ছে তখন অনেকে প্রাণ বাঁচাতে পালানোর সময় কুয়োতে পড়ে মৃত্যু হয়, আবার অনেকে ইনক্লাব জিন্দাবাদ ধ্বনি দিয়ে কুয়োর মধ্যে পড়ে মৃত্যুবরণ করেছিলেন। এটা হলো সেই কুয়া যে সাধারণ মানুষগুলো, প্রতিবাদী মানুষগুলো ইংরেজদের গুলির হাত থেকে বাঁচার জন্য এই কুয়াতে ঝাঁপ মেরেছিল, তাও তারা বাঁচতে পারেনি। এই কুয়ার নাম হয়ে গেছে শহীদ কুয়া। ভাবলেও শরীর কাঁটা দিয়ে ওঠে। এই যে সাদা সাদা পয়েন্ট করে চৌকো করে যে দাগগুলো দিয়েছে, এগুলো যে ইংরেজরা গুলি মেরেছিল সেই গুলির দাগ। এইগুলো যেগুলো গুলি মানুষদের গায়ে না লেগে যে দেয়ালের গায়ে লেগেছিল। এই গণহত্যার কারণে সেই সময় নাইটহুড উপাধি ত্যাগ করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। দেশ স্বাধীন হওয়ার পর 1951 সালে ভারত সরকার জালিয়ানওয়ালাবাগে মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে একটি স্মৃতিসৌধ নির্মাণ করে। প্রতি বছর 13ই এপ্রিল নিয়মিতভাবে মৃতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সেই কথা মনে পড়লে আজও শরীরের মধ্যে শিহরণ জেগে ওঠে। আমাদের জালিয়ানওয়ালাবাগটা ঘোরা কমপ্লিট, আর এবার আমরা এই রাস্তা দিয়ে বেরিয়ে যাব। আমরা জালিয়ানওয়ালাবাগ দেখে এখন বেরিয়ে যাচ্ছি আমাদের অটোর কাছে। তো তোমরা অমৃতসর এসে অবশ্যই এই জালিয়ানওয়ালাবাগটা ঘুরে দেখো, খুবই ভালো লাগবে তোমাদের। পাঞ্জাবে প্রচুর গরম, সানগ্লাস পরে আছি, সেই সানগ্লাসের ফ্রেমও পুরো গরম হয়ে যাচ্ছে। क्या तुम बोलो, क्या बोलना चाहते हो तुम बोलो। हाँ, घूमने आए हम आए कोलकाता से, हावड़ा से। तो कहाँ पर रहते हो? ये जगह तुम हर टाइम रहते हो? अच्छा है सब जगह। गर्मी में ऐसे गर्मी रहते हैं? ठंडी में तो बहुत ठंडी, और गर्मी में बहुत गर्मी। बर्फ की तरह। हाँ ठीक है, ओके भाई। আমাদের নেক্সট যাওয়ার কথা ছিল দুর্গা মন্দির, কিন্তু বাইরে এত রোদের চাপ আর এত গরম লাগছিল, তাই আমরা আর দুর্গা মন্দির যাইনি। আবার হোটেলে ফিরে এসেছি, কারণ 3:10 বেজে গেছে। আগে লাঞ্চ করতে হবে, আর এরপরে ওয়াঘা বর্ডার যেতে হবে। তো নইলে ওয়াঘা বর্ডার আমরা দেখতে পারবো না কিছুই। তো লাঞ্চ করে আমরা ওয়াঘা বর্ডারের উদ্দেশ্যে বেরিয়ে যাব, আর আসার সময় যদি পারি দুর্গা মন্দিরটা দেখবো, আর তারপরে ঢুকবো গোল্ডেন টেম্পলের ভেতরে। তো আগে আমরা লাঞ্চটা করে নিই। আমরা লাঞ্চ করে একটু বিশ্রাম নিয়ে আমাদের বুকিং করা অটো করে বেরিয়ে পড়েছি অমৃতসরের ওয়াঘা বর্ডার দেখার জন্য। এই বর্ডারটিকে আবার আটারি সীমান্তও বলা হয়। পাকিস্তানের দিক থেকে এর নাম ওয়াঘা এবং ভারতের দিক থেকে বলা হয় আটারি সীমান্ত। আমরা পৌঁছে গেছি ওয়াঘা বর্ডার, আর ওই জায়গাটায় আমাদের অটো আমাদের নামিয়ে দিল। এখান থেকে ওয়াঘা বর্ডার 1 কিলোমিটার আমাদের হেঁটে যেতে হবে, আর এখান থেকে সোজা লাহোর 23 কিলোমিটার। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার, পাঞ্জাবের ওয়াঘা বর্ডার। চলো তাড়াতাড়ি আমাদের হেঁটে পৌঁছাতে হবে। বর্ডারে ঢোকার আগে এরকম ইন্ডিয়ার ফ্ল্যাগ বানিয়ে নিলাম গালে, 10 টাকা নিল। তম ভারতীয় হ্যায়, জয় হিন্দ। ওয়াঘা বর্ডারটি ভারত পাঞ্জাবের অমৃতসর এবং পাকিস্তানের লাহোর এই দুটি শহরকে যোগ করেছে। ওয়াঘা সীমান্ত থেকে অমৃতসর 32 কিলোমিটার এবং লাহোর 24 কিলোমিটার দূরে অবস্থিত। একসময় এই পথেই দিল্লি থেকে লাহোর সরাসরি বাস পরিষেবা চালু হয়েছিল। এমনকি দিল্লি থেকে লাহোরগামী সংযুক্তা এক্সপ্রেসও এই আটারি সীমান্ত হয়ে চলাচল করত। যদিও দুই দেশের কূটনৈতিক সম্পর্ক খারাপ হওয়ার পর 2019 সাল থেকে বাস এবং ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। আর এই ভারত পাকিস্তানের সীমান্ত রেখার নাম র্যাডক্লিফ লাইন। ওয়াঘা সীমান্ত এই পতাকা অনুষ্ঠানের জন্য বিশেষ করে পরিচিত, যেটি সূর্যাস্তের 2 ঘন্টা পূর্বে প্রতিদিন সীমান্ত গেটে অনুষ্ঠিত হয়। এই পতাকা অনুষ্ঠানটি ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ এবং পাকিস্তানের রেঞ্জার্স দ্বারা পরিচালিত হয়, যা বিটিং রিট্রিট বর্ডার অনুষ্ঠান নামেও পরিচিত।
আমাদের ওয়াঘা বর্ডার দেখা কমপ্লিট আর দারুণ একটা অভিজ্ঞতা হলো। সবাই আসো এইখান থেকে ঘুরে যাও। আর আমরা যে আসলাম এই ওয়াঘা বর্ডার, অটোতে টাইম লাগলো প্রায় 1 ঘন্টা। এখন আমরা অটোর কাছে যাব আর এখান থেকে যাব স্বর্ণ মন্দির। এখন বাজে 7:10। এতক্ষণে আমাদের কলকাতার ওখানে সন্ধে নেমে গেছে, কিন্তু পাঞ্জাবে এখনো সন্ধে হয়নি, সবে সূর্য ডুবছে। আমরা ওখানে বলবো সন্ধে 7:10, কিন্তু আমরা পাঞ্জাবে বলবো বিকেল 7:10 বাজে। আমাদের অটোর কাছে যাওয়া যাক, তারপর আমরা যাব স্বর্ণ মন্দির। আমরা পৌঁছে গেছি আবারও গোল্ডেন টেম্পলের কাছে। এখন আমাদের এখান থেকে হেঁটে গোল্ডেন টেম্পলের দিকে যেতে হবে। আর আমাদের মাথায় এই যে রুমালগুলো দেখতে পাচ্ছ, এখান থেকে কিনে নিয়েছি 10 টাকা করে, কারণ গোল্ডেন টেম্পলে ঢুকতে গেলে মাথায় এগুলো পরে বা তোমাদের কাছে রুমাল থাকলে রুমাল পরে কিছু পরে ভেতরে ঢুকতে হবে। এমনি খালি মাথায় তোমরা ভেতরে ঢুকতে পারবে না, কারণ ভেতরে অ্যালাও নেই। তো চলো আমরা গোল্ডেন টেম্পলটা আগে দর্শন করে নিই। আমরা চলে এসেছি স্বর্ণ মন্দিরের প্রবেশদ্বারের সামনে। এবার আমরা এগিয়ে যাব স্বর্ণ মন্দিরের দিকে। মন্দির চত্বরে প্রবেশের মুখেই ছিল বিনামূল্যে জুতো রাখার জায়গা। যথারীতি সেখানে আমাদের জুতোগুলো রেখে আমরা এগিয়ে যাচ্ছি ভেতরের দিকে। মন্দিরের ভেতরে প্রবেশের আগেই রয়েছে একটি ছোট্ট জলাশয়। সেখানে পা ধুয়ে এগোতেই দেখতে পেলাম স্বর্ণ মন্দিরে কি অপরূপ দৃশ্য, যা বলে বোঝানো অসম্ভব, যা শুধু সামনে থেকে দাঁড়িয়েই উপলব্ধি করা যায়। আমাদের সামনে জলাশয়ের মাঝখানে যে মন্দিরটি দেখা যাচ্ছে সেটিই হলো স্বর্ণ মন্দির। এই স্বর্ণ মন্দির হরমন্দির সাহেব নামে এবং দরবার সাহেব নামেও পরিচিত। এই স্বর্ণ মন্দির শিখ ধর্ম সম্প্রদায়ের সবচেয়ে বড় শ্রদ্ধাস্থান। শুধু ভারতবর্ষ থেকে নয়, সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটক এই মন্দির দর্শন করতে আসে। 1577 সালে চতুর্থ শিখ গুরু রামদাস এই মন্দিরের নির্মাণ কার্য শুরু করে এবং 1604 সালে পঞ্চম শিখ গুরু অর্জুন এই মন্দিরের নির্মাণ কাজ সম্পূর্ণ করেন। 1762 সালে শিখ এবং মুঘল ও আক্রমণকারী আফগান সেনাদের সঙ্গে দীর্ঘস্থায়ী বিরোধের ফলে এই মন্দির ভেঙে ফেলা হয়। আবারও 1784 সালে এটিকে পুনর্নির্মাণ করা হয় মার্বেল ও তামা দিয়ে। 1830 সালে মহারাজা রঞ্জিত সিং এই মন্দিরের গর্ভগৃহ সোনার প্রলেপ দিয়ে মুড়ে দিয়েছিলেন, যার পরিমাণ ছিল প্রায় 500 কেজি। ফলে এই মন্দিরের নাম গোল্ডেন টেম্পল। গোল্ডেন টেম্পল আধ্যাত্মিকভাবে শিখ ধর্মের সবচেয়ে উল্লেখযোগ্য মন্দির। এখানে প্রচুর লাইন রয়েছে, ওইখান থেকে পুরো লাইন শুরু করে এই লাইনটা ধরে পুরো একদম মন্দিরের মুখ পর্যন্ত এরকম লাইন। আর এই লাইন ঠেলে আমরা এখন ভেতরে ঢুকবো। 1 hour later আমাদের স্বর্ণ মন্দির দর্শন করা কমপ্লিট। এবার আমরা ফিরবো আমাদের হোটেলের পথে। আর স্বর্ণ মন্দিরটি ভীষণ সুন্দর, দারুণ একটা মন্দির। তোমরা অবশ্যই এখানে ভিজিট করো, মন জুড়িয়ে যাবে। অপূর্ব, অসাধারণ, মানে ভাষায় বললে বোঝাতে পারবো না, এত সুন্দর ভেতরটা। মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ ছিল না বলে ভেতরটা দেখাতে পারিনি, বাইরের চত্বরটা দেখালাম। এখন আমরা এখানে একটু মার্কেটিং করব, প্রচুর দোকান চারিদিকে, তারপর আমরা আবার আমাদের হোটেলের দিকে ফিরে যাব। 1 hour later অমৃতসরের স্বর্ণ মন্দির ঘুরে হোটেলে ফিরে চলে এসেছি। তো আগে এসে আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করেছি, কারণ শপিং করতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। আর আমরা এই অমৃতসরে এসে জালিয়ানওয়ালাবাগ আর গোল্ডেন টেম্পল আর ওয়াঘা বর্ডার এই 3টে জায়গা তো তোমাদের দেখালাম। এর সাথেও আমাদের ছিল দুর্গা মন্দির বা দুর্গা টেম্পল, যেটা তো সেটা আমাদের দেখতে পাইনি। একটাই কারণ, সেটা হলো টাইমের অভাবে দেখতে পাইনি। আমরা যদি কালকে অমৃতসরে স্টে করতাম তাহলে অবশ্যই আবার দুর্গা টেম্পলটা তোমাদের দেখাতাম। তো আর কি করা যাবে, কালকে ভোরবেলায় আমাদের ট্রেন আছে চণ্ডীগড়ের উদ্দেশ্যে। তোমরা আসলে অবশ্যই দুর্গা মন্দির দেখো। আর আমরা এখন হোটেলে রেস্ট নেব, কারণ কাল সকালে ট্রেন আছে আমাদের 5টার সময় অমৃতসর থেকে চণ্ডীগড়, আর চণ্ডীগড় থেকে আমরা যাব সিমলা মানালি। এই ভিডিওটা আসছে নেক্সট এপিসোডে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও। এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি যাও সাবস্ক্রাইবটা করে আসো আর শেয়ার করে দাও। তো চলো আজকেকার মতো টাটা, বাই বাই, গুড নাইট।